আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের একজন আলেম বলেছেন যে কিছু মানুষ মহিলাদেরকে মসজিদে এসে সালাত পড়ার ব্যাপারে ইন্সপায়ারেশন দেয়, তারা এজন্যই বলে যাতে করে মহিলাদেরকে ভোগ করতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোনো আলেমের পক্ষে মা ইয়ামবাগি লাহু, তার পক্ষে শোভনীয় না এরকম কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাহা, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে নিষেধ করো না। সহিহ মুসলিমে এই হাদিসটি উল্লেখ আছে যে তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে নিষেধ করো না। তবে পরবর্তী সময়ে কিছু ফিতনা হওয়ার আশঙ্কা যখন দেখা দিল যে আপনার মানুষের ঈমান হয়তো একটু দুর্বল হয়েছে, এই কারণে সাহাবীদের সময়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে লাউকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, আল্লাহ রাসূল যদি আজকে জীবিত থাকতেন তাহলে হয়তো মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন। কামা মুনিআত নিসা ও বানি ইসরাইল, যেমনভাবে বানি ইসরাইলের মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করা হয়েছিল। কারণ হয়তো কোনো ফিতনার আশঙ্কা ছিল, সেফটি ছিল না, নানান সমস্যার কারণে। কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করেছেন, মহিলাদেরকে মসজিদে আসতে বারণ করতে নিষেধ করেছেন। তো যে ব্যক্তি এই টাইপের কথা বলবে যে যারা বলে মহিলারা মসজিদে আসুক, তারা মহিলাদেরকে ভোগ করার জন্য বলে, নাউজুবিল্লাহ, এই ব্যক্তি যদি জেনে শুনে এই কথা বলে, এটা কুফরি হবে। আল্লাহ রাসূলের একটা সহিহ হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে এই কথা। মা ইয়ামবাগি লাহু কাইফা হুয়া ক্বাল হাকাযা, কিভাবে একজন আলেম এই কথা বলতে পারে, আমাদের বুঝে আসে না। সহিহ মুসলিমে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের আল্লাহর বান্দি অর্থাৎ মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করো না। দেখেন আমাদের সমাজের মহিলারা বাজার করতে পারে, শপিং সেন্টারে যেতে পারে, পার্লারে যেতে পারে, এগুলোতে আমরা কোনো ফতোয়া জারি করছি না, কিন্তু আল্লাহর ঘরে আসতে আমরা তাদেরকে বাধা দিচ্ছি। হ্যাঁ, দৈনন্দিন প্রত্যেক ওয়াক্তে আপনি আসতে পারছেন না, বাসায় কাজ আছে, সপ্তাহে একদিন কমপক্ষে জুমার দিন মহিলাদেরকে মসজিদে নিয়ে আসা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনার স্ত্রী আপনার সন্তানের প্রতিষ্ঠান, আপনি থাকতে পারেন না, সন্তান সারাক্ষণ মায়ের সাথে থাকে, মায়ের কাছ থেকে সে অনেক কিছু শিখতে পারে। এই জুমার খুতবাগুলো মানুষের জন্য রিচার্জ না করলে যেমন আজকে মোবাইল আমরা চালাতে পারি না, ঠিক আপনি যদি চার্জ না দেন আপনার দিনও চলবে না। এই জন্য আজকে মায়েদের অনেক শিক্ষিত মা কিন্তু সন্তান হয়ে যায় ঐশীর মতো, তাই না? ঐশীর মতো বেপরোয়া সন্তান জন্ম দিচ্ছে, কারণ মাদের শিক্ষা নাই, তারা সন্তানদেরকে এইভাবে শেখাতে পারে নাই। এই জন্য মাদেরকে মসজিদে আসার ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।